এই সাংসদ হিসেবে বারবার ঘটনা করতেছে, কিন্তু তাদের এখানে আমরা আমাদের অফিসে আমাদেরকে বাইবেল পাঠ করে শোনান, গীতা পাঠ করে শোনান। উনি ওনার বাইবেল আর গীতা পাঠ করার জন্য বিশ্বনাথের মানুষ বিশ্বনাথের মানুষ গীতা পাঠ শোনার জন্য তাড়াতে যাওয়ার সময় নেই। এই বিশ্বনাথকে উনি আপনারা দেখেছেন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া বা এরা যে নিউজ করতেছেন, বিশ্বনাথের মাদক ধরতেছেন, কিন্তু কারা কাদেরকে ধরতেছেন, কি করতেছেন আপনারা জানেন। রাঘব গোয়ালদের আড়ালে রেখে উনি এই আপনার ছোট ছোট মাছকে ধরতেছেন। তো আমি বলবো বিশ্বনাথবাসীদেরকে সাথে নিয়ে বলবো, আমি বিশ্বনাথের অসুময়টাকে বলবো, বিশ্বনাথ থানা বর্তমান যে পর্যায়ে গেছে, টাকা ছাড়া কোনো মামলা নেওয়া হয় না। টাকা এমন ভাবে নেওয়া হয়, দুটি পক্ষ থেকে টাকা নেওয়া হয়, কিন্তু কাজের কাজ হয় না। আপনারা অবগত আছেন এই সিদ্ধেরপুরের যে ঘটনা, আপনারাই জানেন, আপনারাই বলেন এটা কি অপমৃত্যু? তাহলে কেন অপমৃত্যুর মামলা নেওয়া হলো? আপনারা জানেন কয়েকদিন আগে খাজানশিতে একটি ঘটনা ঘটেছে, একটি মারামারি ঘটনা। সেই ঘটনাকেও আমাদের ওসি মহোদয় সমাধান দিতে পারেন নাই। মামলা দুই পক্ষ থেকে নেওয়া হয়েছে, কিন্তু আসামিকেও ধরা হয় নাই। টাকার বিনিময়ে পুলিশ গিয়ে এই টাকা নিয়ে আবার অপরাধী পার্টির কাছ থেকে টাকা নিয়ে চলে আসে, কিন্তু মামলা না নিয়ে মামলা দুই পক্ষ থেকে মামলা নেওয়া হয়েছে, কিন্তু আসামি ধরা হয় নাই। কিছুদিন 2 দিন আগে আবার ওই জায়গায় ওই ঘটনার উপর ভিত্তি করে মামলা হয়েছে। উনি কি চান? উনি চান কি বিষয়তে ধারাবাহিক মার্ডার হোক? তাহলে আমি বলবো আপনার আজকের মানববন্ধন থেকে আমি বলতে চাই, আপনি যদি কারো ইশারায় কারো পরিচালনায় যদি চলাফেরা করে থাকেন, এসব বাদ দিয়ে সুষ্ঠুভাবে বিশ্বনাথকে পরিচালনা করেন এবং যে রাজমিনা হত্যার সেই হত্যার রহস্য আপনি দ্রুত উদ্ঘাটন করেন, না হলে বিশ্বনাথবাসী আপনাকে দাঁত ভাঙা জবাব দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। যে রাজমিনা হত্যা হয়েছে, মার্ডার হয়েছে, সেই রাজমিনার পিতা, অসহায় পিতা, আপনারা জানেন অনেক দিন ধরে হেঁটে হেঁটে কিছুই পাননি, কারণ ওই দরে যায় সুষ্ঠু বিচারের দাবিতে, কিন্তু সুষ্ঠুর বিচার না পাওয়ায় উনি আজ এই মানববন্ধন করতে প্রস্তুত হয়েছেন। তাই প্রিয় বিশ্বনাথবাসী, এই অসহায় এই রাজমিনার পিতা রশিদ আলীকে কিভাবে উনার মেয়ে মারা গেছে, কিভাবে কে বা কারা মার্ডার করেছে, উনি আজ পরিষ্কার ভাবে বলে দিবেন। আপনারা উনার কাছ